একটা বড় সুন্দর জঙ্গল ছিল। জঙ্গলে অনেক প্রাণী বাস করত। সেখানে সবথেকে শক্তিশালী ছিল একটা হিংস্র বাঘ। বনের অন্য সব প্রাণী বাঘকে ভীষণ ভয় পেত, কারণ বাঘটির শিকারের ক্ষমতা ছিল অদ্বিতীয়। জঙ্গলের অন্য এক প্রান্তে থাকত একটা সুন্দর হরিণ। হরিণটি খুবই নম্র আর শান্ত প্রকৃতির ছিল। সে অন্য প্রাণীদের সবসময় সাহায্য করত আর বাঘের কাছ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করত। হরিণটি অনেক দ্রুত দৌড়াতে পারত। এর কারণে বাঘ বহুবার হরিণটিকে শিকার করতে গিয়ে ব্যর্থ হতো। আজকে তো ভীষণ ক্ষুধার্ত আমি। না, যে করেই হোক, আজকে ওই পাজি হরিণটাকে শিকার বানিয়ে ছাড়বো। হরিণটি মাঠে ঘাস খাচ্ছিল। বাঘের গর্জন শুনে ভয় পেয়ে সে পালাতে শুরু করলো। হরিণটি দ্রুত দৌড়াতে লাগলো। বাঘও তার পিছু নিল। দৌড়াতে দৌড়াতে হরিণ একটা গভীর নদীর পাড়ে গিয়ে পৌঁছালো। নদীর পাড়ে দাঁড়িয়ে হরিণ বাঘকে বলল, আমি জানি তুমি আমাকে ধরতে চাও, কিন্তু কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তোমার সাথে দৌড়ে আমি কখনো পেরে উঠি না, আর আজ যেহেতু তোমাকে ধরতে পেরেছি, তাই আজই তোমাকে আমার শিকার বানাবো। তবে হরিণটি বাঘের সামনে একটি প্রস্তাব রাখল। তুমি যদি আমাকে জীবিত রেখে যাও, তবে আমি তোমাকে খাবারের সন্ধান দেব। জঙ্গলে অনেক জায়গায় খাদ্যের অভাব নেই, শুধু তোমাকে ধৈর্য রাখতে হবে। বাঘ একটু ভাবল। হরিণটির কথায় কিছুটা আশ্চর্য হলো এবং তার কাছে এটা এক নতুন দৃষ্টিভঙ্গি মনে হলো। কিছুটা বিরতি নিয়ে বাঘ বলল, তাহলে তুমি আমাকে সত্যি সাহায্য করবে? হ্যাঁ, তুমি যেহেতু আমাকে জীবন দিয়েছ, তবে আমরা একে অপরের বন্ধু হতে পারি। বাঘ অবশেষে হরিণটির কথা বিশ্বাস করল এবং সে তাকে ছেড়ে দিল। এরপর তারা একসাথে জঙ্গলে খেতে ও একে অপরকে সাহায্য করতে শুরু করলো। বাঘটি ধীরে ধীরে বুঝতে পারল যে শক্তির থেকে বন্ধুত্বই জীবনের সবচেয়ে বড় উপহার। এভাবেই বাঘ এবং হরিণের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল এবং তারা একে অপরের সহায়ক হয়ে জঙ্গলে শান্তিতে বাস করতে লাগলো।